আমাদেরকে নাম বিক্রি করে, খরসুমের নাম, আমার নাম, আদনানের নাম, কাদিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড পলিসি করে। আমাদের নামটা যখন আছে তখন ইউটিউবটা চলে, দেখেন এই আঙ্গুলের সমান। তো এতগুলি আঙ্গুল পার হয়ে এই আঙ্গুলে আসতে শ্যামল, মালা এবং রৌশনের আরো 20 বছর সময় লাগবে। তখন এই শাকিব খানের এই থামস আপের সামনে আসতে পারবে। ইকবাল মামা, এটা কি কইলেন মামা জান? আপনারে ছাড়া আমার বাঁচে না পরাণ। মামা, আপনি যে কথা বলেন, অনেক সময় আপনার কথাটা অনেকটা ওই যে উপরে থুতু মারলে নিজের মুখে পড়ে, অনেকটা সেরকম হয়ে গেল না? আপনি বলতেছেন যে আপনাকে ছাড়া কোনো ইউটিউব চ্যানেল নিউজ করলে সেই নিউজ চলে না। আপনি বলতেছেন আপনাকে নাম না নিয়া, আপনার নাম না নিয়া যদি কোনো নিউজ করা হয় সেই নিউজ ভাইরাল হয় না। আপনি বলতেছেন শাকিব খানের বা তুফানের প্রেস মিটে আপনাকে ইশারা ইঙ্গিতে আপনার নাম বা আপনার কথা বলা হয়েছে বলে সেই প্রোগ্রাম সাকসেসফুল, আদারওয়াইজ সাকসেসফুল হইতো না। মামা, এটা হাস্যকর না? আপনি কি বলেন? মজা নেই আ রাহা হ্যায়। এটা হাস্যকর, হাস্যকর। আমরা যদি আপনাকে একটু স্মরণ করায় দিতে চাই যে মামা, আপনি যে প্রেস মিটে আছেন, মানে রিভেঞ্জের যে প্রেস মিটে আছেন, সেই প্রেস মিটে আপনি ইচ্ছা করেই তুফানের নাম সংযোজন করছেন বা তুফান নিয়ে কথা বলছেন বা শাকিব খানকে নিয়ে একটু খোঁচাখুচি এই কারণে করছেন কারণ আপনি জানেন যে শাকিব খানকে খোঁচা না দিলে, শাকিব খানকে নিয়ে কথা না বললে সেই চ্যানেলের সেই ভিডিও ভাইরাল হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি রিভেঞ্জের প্রেস মিটে নায়ক, নায়িকা, প্রযোজক সমিতি, পরিচালক সমিতির সদস্যদের নিয়ে আসছেন। আইসা কেন তুফান নিয়ে কথা বলতেছেন? কারণ আপনি জানেন বাজারে সবচেয়ে বড় যে নাম, সেই নামটা হচ্ছে তুফান আর শাকিব খান। এই কারণে আপনি তুফান নিয়ে কথা বলছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি ইচ্ছা করলেই পারতেন তুফানকে অ্যাভয়েড করতে, কারণ আপনি আপনার ছবি প্রমোট করতে চাচ্ছেন। তবে এই ছবির প্রমোটিং এর আগে আপনাকে একটু স্মরণ করায় দিতে চাই, গত ঈদে ডেড বডি নিয়ে আপনি যা যা বলছেন, হলে যায় কিন্তু মানুষ আশাহত হয়েছে, হলে যায় কিন্তু মানুষ দুঃখ পাইছে। আমরা কিন্তু আপনাকে বলি নাই যে মামা আপনি ফিল্ম বানানো ছাইড়া দেন। আপনি বলছিলেন আমার এই ছবি যদি ভালো না চলে তাহলে আমি ফিল্ম বানানো ছেড়ে দিব। আমি কি কাউকে গালি দিয়েছি? তো আমরা এটা আশা করি না। আপনি চাই আপনি ফিল্ম থাকেন। মামা, 2-4টা লোক ইন্ডাস্ট্রিতে খোঁচাখাচি দেওয়ার জন্য দরকার আছে, সবাইদের দরকার আছে। ইন্ডাস্ট্রিতে যেমন ভালো লোক দরকার আছে, 2-1টা খারাপ লোকও দরকার আছে, 2-1টা মাঝারি মানের লোকেরও দরকার আছে, 2-1টা আজিজ সাহেব, 2-1টা ইকবাল মামারও দরকার আছে। তা না হইলে মজা হবে কই থেকে? খেলবো কার সাথে? একলা একলা তার খেলা হয় না, মজা নেই আ রাহা হ্যায়। অপোজিশন লাগে। সেই অপোজিশনটা একটু স্ট্রং হলে ভালো হয়। মরা, কাদিরা, কাকা, চাচা এগুলো তো আর খেলান যায় না। আপনি মোটামুটি স্ট্রং আছেন, মোটামুটি কথা কয়াও আরাম পাই, চলে, জলে, বলে। আমি কি কাউকে গালি দিয়েছি? মামা, আপনার প্রেস মিটে আপনি একটা কথা বলছেন যে গতবার রাজকুমারে নিয়ে আপনি শেষ পর্যন্ত 0 পাইছেন। মামা, আপনি 0 পাইছেন। আপনি শ্যামল মামা এবং রওশনকে নিয়ে যে সিনেমাটা বানাইছেন ডেড বডি, সেইটাতে আপনি নিজে 0 পাইছেন। আমি কি কাউকে গালি দিয়েছি? হ্যাঁ, রাজকুমার ব্লকবাস্টার, সুপারবাস্টার হিট হয় নাই, সত্য কথা। বাট রাজকুমারে আমরা একটা পরিচালককে পাইছি যে স্যাড রোমান্টিক কোনো গল্পে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ। এই আমলে পরিচালক তো বিভিন্ন টাইপের হয়, যেমন আপনি অ্যাকশন ডিরেক্টর, খুবই ভালো। কিলিং আমি দেখছি, আপনি খুবই ভালো কাজ করছেন। কিন্তু এই যে হিমেল আশরাফ, সে কিন্তু দেখাই দিছে একটা স্যাড রোমান্টিক গল্প, একটা অফ ট্র্যাকের গল্প কিভাবে দর্শকের মনে জায়গা করে নিতে পারে। হ্যাঁ, দর্শকের মনে জায়গা করার বিভিন্ন পার্ট আছে। সে কোন কোন পার্টে সে ভালো করছে বা খারাপ করছে সেটা নিয়ে আমাদের আলোচনা হইতেই পারে। কিন্তু আমরা এমন এক শাকিব খানকে দেখছি সেই সিনেমাতে, মানে রাজকুমার সিনেমাতে, যেখানে আমরা দেখছি সুপার ডুপার অ্যাক্টিং। অনেকেই রাজ্জাক সাহেবের পরে
যতগুলো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে ভালো স্যাড রোমান্টিক পার্ট করার জন্য যাদের উপযুক্ত মনে করছে, আমরা দেখছি অনেকেই শাকিব খানকে এই রাজকুমার সিনেমাতে এইরকম একটা স্যাড রোমান্টিক সুপার অ্যাক্টিং হিরো হিসেবে আমরা পাইছি। স্যাড রোমান্টিক সিনেমার জন্য শাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট, একটা অ্যাকশন সিনেমার জন্য শাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট, একটা ডান্স মাসলাদার সিনেমার জন্য, কমার্শিয়াল সিনেমার জন্য শাকিব দ্য বেস্ট। কিন্তু মামা আপনি কি প্রমাণ করছেন? ডেড বডি দিয়া, রওশনকে দিয়া, শ্যামল মাওলাকে দিয়া, ওমর সানিকে দিয়া, যে ওমর সানি ভাই আপনাকে বলছে ইকবাল তুই ঈদে আসবি, এটা হাস্যকর, হাস্যকর। ওনার আসলে এই সময়ের, উনি যেহেতু একটু আগের, এই সময়ে এসে কি টাইপের সিনেমা চলে, কি টাইপের মশলা জাতীয় সিনেমা চলে, কি টাইপের সিনেমা মানুষ অডিয়েন্স গ্রহণ করে, কি টাইপের সিনেমা নিয়ে ঈদে আসতে হয়, এই মুহূর্তে এসে ওমর সানি ভাইয়ের হয়তো সেই মেধাটা কাজে লাগে নাই, বা তার সেই মেধাটুকু নাই, বা তিনি এতদূর চিন্তা করেন নাই। কিন্তু আপনি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ এফডিসির মানুষ হিসেবে, সচেতন ডিরেক্টর হিসেবে আপনি কিন্তু জানতেন যে রওশন শ্যামল মামলাকে দিয়ে এত বড় বাঘের সাথে রেস করা যাবে না। এত বড় বাঘের সাথে রেস করতে হইলে এত বড় আরেকটা বাঘ দরকার, অথবা সিংহ দরকার, অথবা চিতা দরকার। সো বাঘে বাঘে টক্কর হয়, বাঘে আর ছাগলে তো মামা এই যে টক্কর হয় না, মানে শব্দটা এরকম হইলো, মানে বিষয়টা এরকম, মানে উদাহরণের জন্য বলতেছি, মানে শ্যামল মাওলা আর রওশন বেসিক্যালি শাকিব খানের এই আঙ্গুলের সমান। তো এতগুলি আঙ্গুল পার হয়ে এই আঙ্গুলে আসতে শ্যামল মাওলা এবং রওশনের আরো 20 বছর সময় লাগবে, তখন এই শাকিব খানের এই থামস আপের সামনে আসতে পারবে। এটা গত ঈদেও আপনারা আমি বলছি যে মামা ছবিটা দিয়েন না, দিয়েন না, দিয়েন না। আপনি ডেড বডি নিয়ে এমন আচরণ করলেন যে ডেড বডি দিয়ে ফাটাই দিবেন, আসলে ফাটবে না, মানে ওই ককটেল আসলে ফাটবে না, কারণ ওইটা আসলে ককটেল না, ওইটা হলো ডেড টেল। শাকিব খানকে নিয়ে আপনি যখন বলতেছিলেন যে শাকিব খানের এই রাজকুমার সিনেমাটা সেইভাবে ব্যবসা সফল করা হয় নাই, কিন্তু আমরা শাকিব খানকে একটা অন্য শাকিব খান পাইছিলাম, যেমন আমরা বাজরঙ্গি ভাইজানে সালমান খানকে পাইছিলাম, এই ছবিতেও আমরা শাকিব খানকে সেমনভাবে পাইছি। আমরা একজন হিমেল আশরাফকে পাইছি, আমরা একজন স্যাড রোমান্টিক হিরোকে পাইছি। আবার সেই একই হিরো এইবার তুফান নিয়ে আসতেছে, আপনি আসতেছেন রিভেঞ্জ নিয়ে, দুইটাই অ্যাকশন ধারণার, অ্যাকশন ফরম্যাটের ছবি, কিন্তু আবারও আপনি সেই একই ভুল করতেছেন, কারণ আপনার সেই হিরো রওশন এখনো এখানে আছে। তো এইখানে আসতে আসতে আমার ধারণা এই সিনেমাটাও, রিভেঞ্জ সিনেমাটাও ডেডই হয়ে যাবে। আবার এই ডেট যে হয়ে যাবে, আপনি আবার এইটা নিয়ে কিন্তু আবার কিরা কসম কাইটেন না, যদি রিভেঞ্জ সিনেমা না চলে আমি সিনেমা ছেড়ে দেব। মামা আপনারা আমাদের দরকার আছে মামা, কন্টেন্ট বানাইতে হইলেও তো আপনারা লাগে, বুঝেন না? আপনি যে মাঝে মাঝে যে মশলা জাতীয় যে কথাগুলি বলেন, এই কথাগুলি তো মামা আর কেউ বলতে পারে না। ইন্ডাস্ট্রিতে আপনার দরকার আছে। আজকে হয়তো আপনার সাথে শাকিব খানের দ্বন্দ্ব আছে, কালকে থাকবে না, তখন আপনি আর শাকিব খান মিলে সিনেমা করবেন, এটা খুব স্বাভাবিক। না করলেও মামা আপনারই কিন্তু দরকার আছে। মামা একটা জিনিস মাথায় রাখেন, বনে যেমন সাপ আছে, হরিণ আছে, কচ্ছপ আছে, ইন্দুর আছে, বান্দর আছে, এফডিসিতেও তো এরকম আসলে কিছু কিছু জিনিস আছে, নাকি থাকতে হয় না? এগুলি জিনিস থাকলে কিন্তু খেলাটা জমে। একজন কেমনে খেলে, একা তুফান কেমনে খেলবে? তুফানের লগে পিছে আছে একটু কিছু থাকলে ভালো হয় না? এই যে ভালো হওয়াটা, সেটা একা একা খেললে মজা নাই। এই মজাদার জন্য, এই বাঘ বিতন্ডার জন্য একটা প্রতিপক্ষ লাগে। তবে সমস্যা হয়েছে যে শাকিব খান আছে এইখানে, আপনারা আছেন এইখানে, এই যে দুইখানে আছেন, এই দুই খান কখনো এক খান হবে না।
এটা অটোমেটিক ডেড হবে, এইটাই টিকা যাবে। কারণ তার 25 বছরের এক্সপিরিয়েন্স, তার 25 বছরের পরিশ্রম, তার 25 বছরের শ্রম ঘাম, সেই শ্রম এবং ঘাম কখনো মানুষের সাথে বেইমানি করে না, বিট্রে করে না। আর এইখানে পরিচালকটাকে রায়হান রাফি, আর রিভেঞ্জের পরিচালককে এমডি ইকবাল। আপনি যে খারাপ চেষ্টা করছেন তা বলি না, আপনারটাও হয়তো ভালো হইতে পারে, কিন্তু ট্রেইলার আমি দেখছি মামা, অসাধারণ কিছু নাই। ইলহিমের আগের প্রোডাকশন তো এটা, রিভেঞ্জটা আসলে আপনার প্রথম প্রোডাকশন, অনেক কিছু মিস হয়ে গেছে। সেই অ্যাকশন, সেই সুপার অ্যাকশন, সেই সুপার শট আমি দেখি নাই ট্রেইলারে। যেটা ট্রেইলারে নাই সেটা তো ভিতরেও নাই মামা। তবে আপনি থাকেন মামা, এরকম আশাহত হয়েন না। আর আপনি বলতেছিলেন যে আপনাদের ছাড়া ভিডিও কলে সেই ভিডিও চলে না। মামা আপনার জ্ঞাতার্থে একটু জানায় রাখি, শুধুমাত্র শাকিব খানের সিনেমা রিলিজ হবে বা শাকিব খান সিনেমাতে জয়েন করবে, এই রকম দরদ সিনেমার আগে অন্তত বাংলাদেশের 500 ইউটিউব চ্যানেল ছিল, যেসব চ্যানেলে শাকিব খানের দরদ নিয়ে নিউজ হচ্ছে, সেখানে কোথাও আপনি ছিলেন না, কোথাও দেলোয়ার জাহান ঝন্টু ছিল না, কোথাও অন্য কেউ ছিল না। সেখানে শুধুমাত্র অনন্য মামুনের দরদ নিয়ে কথা হয়েছে। বাদ দেন মামা, অনন্য মামুন দরদ সিনেমা রেডি হওয়ার পরে যতবার ভিডিও নিয়ে আসছে ততবার অনন্য মামুনকে গালাগালি করার জন্য বা হেট করার জন্য, অনন্য মামুনকে উপদেশ দেওয়ার জন্য যেই ভিডিও হয়েছে সেই ভিডিও তো আপনি ছিলেন না। সেটাও কম করে হলেও এক একটা ইউটিউব চ্যানেল অন্তত 50,000 টাকা পাইছে। মামা হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর এই হাতির নাম কিন্তু শাকিব খান।